আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ছোট্ট একটি প্রজেক্ট তৈরি করব এবং তার সাথে পজিশন প্রপার্টির আরো একটু ভ্যালুর ব্যবহার শিখব। আর টপিকটির কোনো কিছু যদি মিস না করতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ একটি টিউটোরিয়ালের প্রত্যেকটি অংশই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথমে আমরা আমাদের ডিরেক্টরি ওপেন করি। লেআউটে এসে দুটি কলামে ভাগ করে নেব। HTML ফাইল, CSS ফাইল। এডিটরে আমরা আমাদের HTML ফাইলকে আনলাম এবং CSS ফাইলটি নিয়ে আসলাম। এবার পূর্বের ক্লাসের কোডগুলো কেটে দিলাম। তো প্রথমে এখানে আমি পোস্ট নামে একটি ডিভ নিই। পোস্ট নামে ডিভ নিলাম। এর ভিতরে হেডিং নেওয়ার জন্য h1 ট্যাগ নিই। হেডিং এ লিখে দিলাম দিস ইজ এ পোস্ট এবং প্যারাগ্রাফের জন্য একটি p ট্যাগ নিই। p ট্যাগ নিলাম। লরেমিফসামের 500 ওয়ার্ডস নিয়ে নিলাম। এবার কন্ট্রোল ই প্রেস করলাম। আমি এরকম আরো কয়েকটি ডিপ চাই, তাই এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তাই এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরকম আরো কয়েকটি চাই, তাই কয়েকবারই পেস্ট করব। আপাতত এইটুকু চলবে। এবার HTML পেজটি সেভ করলাম। এখন আসুন আমরা এই পোস্টটিকে ডিজাইন করি। তো প্রথমে আমাদেরকে পোস্ট ডিভকে ডিজাইন করতে হবে। তো পোস্ট ডিভকে ধরি, পোস্ট ডিভকে ধরলাম। পোস্ট ডিভের উইডথ দিয়ে দেই 700 পিক্সেল। পোস্ট ডিভের হাইট ব্যবহার করছি না, তাহলে সেই কন্টেন্ট অনুসারেই অটোমেটিক হাইট নিয়ে নেবে। পোস্ট ডিভের একটি প্যাডিং দেই। প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 100 পিক্সেল। এবার মার্জিন ব্যবহার করব। মার্জিন উপর থেকে 50 পিক্সেল নিচে নিয়ে আসব এবং পোস্টগুলো যেন মাঝখানে থাকে সেজন্য এখানে অটো লিখে দিব এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব এবং পোস্ট ডিভের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আপাতত পোস্ট ডিভকে এটুকু ডিজাইন করলাম। তারপর আমরা পোস্ট ডিভের ভিতর h1 ট্যাগকে ডিজাইন করব। তার একটি ফন্ট ফ্যামিলি দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি ক্যান দ্বারা দিয়ে দিলাম এবং কালার ব্যবহার করি। কালার রেড দিলাম। তারপর এখন পোস্ট ডিভের ভিতর p ট্যাগকে ধরব। p ট্যাগের ফন্ট ফ্যামিলি তাহমা দিব। THAHOMA তাহমা। ফন্ট সাইজ আমি 18 পিক্সেল দিব এবং টেক্সটের একটি কালার দিব। কালার ইয়েলো ব্যবহার করি। ইয়েলো। টেক্সট এলাইন ব্যবহার করি। জাস্টিফাই। টেক্সট এলাইন জাস্টিফাই লিখলাম। তো আপাতত এইটুকু ডিজাইন করলাম। আর অনেক কিছু করা যেত, তো মোটামুটি এইটুকু চলবে আমার। তো এখন আসুন আমরা ব্রাউজারে ওপেন করি। এখন দেখতে পাচ্ছেন সুন্দর কিছু পোস্ট আমরা তৈরি করে ফেললাম এবং পাশে একটি স্ক্রল বারও চলে আসছে, যে স্ক্রল বার ব্যবহার করে আমরা আমাদের পোস্টগুলোকে দেখতে পাচ্ছি।
এখন আমি পোস্ট ডিপের উপরে একটি ইমেজ আনতে চাই, তাহলে আমাকে এখানে আইএমজি ট্যাগ নিতে হবে। আমি এখানে আইএমজি ট্যাগ নিলাম। আমার ডিরেক্টরিতে একটি ইমেজ আছে, আমি সেটি ব্যবহার করছি। তাহলে প্রথমে ফোল্ডার নেম লিখতে হবে IMAGES ইমেজেস ফোল্ডার, তারপর বাবু ডট জেপিজি। এবার পেজটি সেভ করি এবং এখানে রিলোড দিই। দেখতে পাচ্ছেন বিশাল একটি বাবুর ছবি চলে আসছে এখানে। তো আমরা CSS দিয়ে ছবিটিকে একটু ছোট করে নিই। তো সেজন্য আমাকে আইএমজি ট্যাগটিকে ধরতে হবে। আইএমজি ট্যাগটিকে ধরলাম, শুধু উইথ ব্যবহার করব, আর কিছুই ব্যবহার করব না। উইথ 200 পিক্সেল ব্যবহার করলাম। এবার পেজটি সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই। দেখতে পাচ্ছেন ইমেজটি ছোট হয়ে গেছে এখন। তো আমি চাচ্ছি ইমেজটিকে পজিশন প্রপার্টি ব্যবহার করে লেফট সেন্টারে রাখবো। তো সেজন্য তাহলে এখানে প্রথমে পজিশন অ্যাবসলিউট করতে হবে। পজিশন অ্যাবসলিউট আমি চাচ্ছি টপ থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল এবং মার্জিন অটো। এবার পেজটি সেভ করি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন ইমেজটি লেফট সেন্টারে চলে আসছে। আমি ইমেজটির উইথ 150 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পজিশন করে আমি ইমেজটিকে লেফট সেন্টারে নিয়ে আসতে পারলাম। এবার আসুন স্ক্রল করে আমাদের পোস্টগুলো দেখি। আমরা স্ক্রল করে যখন নিচে চলে আসছি, তখন কিন্তু আমাদের ইমেজটি পোস্টের সাথে সাথে উপরে চলে যাচ্ছে। আমি চাচ্ছি আমি স্ক্রল করে যত নিচেই নামি না কেন, ইমেজটি এখানে ফিক্সড হয়ে থাকবে। তো সেই কাজটি করার জন্য পজিশন প্রপার্টি এখানে অ্যাবসলিউট না লিখে আপনি এখানে লিখে দিবেন ফিক্সড। এখানে ফিক্সড লিখে এবার পেজটি রিলোড দিন। এখন স্ক্রল করুন। এখন স্ক্রল করে আপনি যত নিচে নামেন না কেন, দেখতে পাচ্ছেন ইমেজটি এখানে ফিক্সড অবস্থায় রয়েছে। তো আপনি যতই স্ক্রল করুন না কেন, ইমেজটি এখানে আজীবনের জন্য ফিক্সড হয়ে থাকবে। আমরা 3টি পর্বে পজিশন প্রপার্টি, 3টি ভ্যালু এবং 4টি প্রপার্টির কাজ শিখলাম। আমার ধারণা পজিশন প্রপার্টি নিয়ে এখন আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। তারপরেও কেউ যদি কোথাও বুঝে না থেকে থাকেন, তাহলে ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আগামী ক্লাস থেকে আমরা ছোট ছোট প্রজেক্ট ডিজাইন করা শুরু করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।